শুকরান জাযাকাল্লাহ। আরেকটি বিষয়, বিশেষ করে রমজানে যদি আমাদের বিশেষ করে মা বোনদের অসুস্থতার কারণে রোজা ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে তারা সেদিন খেতে পারবেন না, এমন মর্মে কিছু কথা আমাদের সমাজে আছে। বিষয়টি কি এমন? জি, এটা হলো রমাদান মাস এবং রোজাকে স্বাগত জানানোর জন্য, রোজার জি। সম্মানের জন্য। যদি এমন হয় কোনো বোনের যে বাস্তবতা আছে, পিরিয়ড যদি রোজা রাখা অবস্থায় পিরিয়ড যদি দিনের বেলা শুরু হয়, তাহলে এক্ষেত্রে বাকি সময় না খাওয়াটা ভালো, উত্তম বটে। এটা রোজাকে সম্মান জানানোর সম্মান জন্য। জানিয়ে। আর যদি একান্ত খেতে হয় তবে তাহলে খুব গোপনীয়তা রক্ষা করে খাওয়া উচিত, কিন্তু খাওয়া যাবে না এমন কথা নয়, এমন যেহেতু কথা। রোজাটা ভেঙে গেছে এবং আল্লাহ তাআলা এখান থেকে তাকে ছাড় দিয়েছেন। জি। পরবর্তীতে রাখবেন। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি হলো, বিশেষ করে এই যে শাওয়াল মাস চলছে এখন, রমাদানের সেই কাজা রোজাগুলো যাদের হয়ে গিয়েছে, বিশেষ করে মা বোনদের, সেই কাজা রোজা আগে আদায় করবে নাকি শাওয়ালের ৬ রোজা এটা আগে আদায় করবে? অবশ্যই কদা রোজা মানে কাজা রোজা আগে আদায় করবেন, নিঃসন্দেহে। তারপরে নফল রোজা। আগে ফরজ, পরবর্তীতে নফল। বিরতির পূর্বে প্রশ্ন এসেছে, অর্থাৎ বিতিরের সালাত কাজা হয়ে গিয়েছে, তিনি রাত্রে আদায় করতে চেয়েছেন, তাহাজ্জুদের হয়তো পরে পড়বেন কিন্তু ঘুমের কারণে উঠতে পারেননি। পরদিন জোহরের পরে তার স্মরণ হয়েছে যে আমার সালাত তো কাজা হয়ে গিয়েছে, সেই কাজা বিতিরের সালাতকে এখন কিভাবে আদায় করবে? হ্যাঁ জি বোন, চমৎকার একটি প্রশ্ন করেছেন। জি। আপনি এই সলাটটি আদায় করতে পারবেন জোহরের পরেও, জি। কিন্তু এক্ষেত্রে আপনার করণীয় হলো, আপনি যদি বিতেরের সলাৎ যদি বেজোড় পড়ে থাকেন, আর বিতেরের সলাৎ তো বেজোড়ও বটে, কারণ বিতের শব্দের অর্থই হলো বেজোড়। জি। অর্থাৎ আপনি যদি ৩ রাকাত পড়তে অভ্যস্ত হন, তাহলে দিনের বেলায় যখন আপনি পড়বেন কজা বিতেরের সলাৎ, তাহলে এক্ষেত্রে আপনি ৪ রাকাত পড়বেন, ২ রাকাত ২ রাকাত করে। এটাই হলো সঠিক নিয়ম। অর্থাৎ কিভাবে ২ রাকাত পরে সালাম ফিরবে, তারপরে তারপরে আবার ২ 2 রাকাত আদায় করবেন। তিনি নিয়াতটা কিভাবে করবেন? তিনি নিয়াতটা কি বলবেন যে আমার সলাতুল বিতের যেটা আমার ছুটে গেছে সেটি আমি আদায় সেটার করছি। কাজার নিয়াত করবেন জি তিনি? জি।